হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মাওয়া যাচ্ছি ফার্স্ট টাইম। এই যে আমাদের সাথে আছে আমাদের প্রিয় বড় ভাই সাইফুল ভাই, আর আছে এই যে শুভ, আর হচ্ছে আমাদের মেহেদি ভাই। হ্যাঁ। তো আমরা কোথায় যাচ্ছি? মাওয়া। আচ্ছা, এখন আছি আমরা সংসদ ভবনের সামনে। তো এই হচ্ছে সংসদ ভবন। এখানে আমরা একটা ব্রেক নিতেছি। ব্রেক নিয়ে যাব হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে। এটা আমাদের লাস্ট ব্রেক। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আজকে ভালো লাগবে। আজকে যেহেতু প্রথম মাওয়া যাইতেছি, তাই একটু আমার কাছে দিনটা আজকে স্পেশাল। এই জায়গাটা একটু অ্যাক্সিডেন্ট হয়েছে। কত শুভ? এই যে সেই জায়গা, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল না? এগুলো কি সব ঢাকার থেকে এসেছে না? জায়গায় হ্যাঁ। তো আমরা কোথায় আছি? মাওয়া ঘাট। আমি তো কিছুই দেওয়া যায়, আমি তো আমার নিজের এই চোখকে দিই না। ঘাট দিবে যখন, তখন আমরা উঠবো। এই যে ঘাটে দাঁড়াইছি আমরা। ভাই ভিডিও করতে না না না, দাঁড়া দাঁড়া, সেই সুন্দর হইতেছে। হ্যাঁ, কেমনে ভাই ফ্রেমটা যদি ঠিক থাকে? ফ্রেম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই মেয়ের থেকে ভালো আর কি হইতে পারে? মানে আমি নাই, এই ছবি যদি ভালো না হয় তাহলে আমি না। বন্ধুরা, এই হচ্ছে আমাদের মাছের পর্ব। আমরা অনেক দামাদামি করার পর মাত্র এই 700 টাকায় মাছটা পেয়ে গেলাম। এই আমাদের মাছ কাটাকাটি হচ্ছে। আপনারা আসলে অবশ্যই মাছ কেনার সময় একটু দামাদামি করে নেবেন, কারণ তারা অনেক দাম চায় এখানে। তবে মাছটা খুব ভালো ছিল। রান্না পাইতেছি আর খুব না হইলেও তো জানতেই থাক ভাই। আর আমি তো এই কাজই করছি ভাই, কক্সবাজারে ক্লিপ পাই না, ভিডিও করে দিতে ভালো হয়। দাদা, আপনার নামটা জানি কি? হ্যাঁ, রাকিব। রাকিব, আচ্ছা। এই আমাদের আজকে আমাদের রাঁধুনি হচ্ছে আজকে রাকিব দাদা নাকি? ঠিক আছে, ঠিক আছে, এইগুলো পরে ভিডিও। তো বন্ধুরা, ভাজা ইলিশের সাথে ভাজা বেগুন ভাজি আর শুকটা মরিচ ভাজা এতই জোস, কি বলবো, একদম স্বর্গীয় স্বাদ। তো বন্ধুরা, এখানে আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে আপনার ওদের লেজের ভর্তা। অনেক ভিডিওতে দেখেছি বা শুনেওছি যে মাওয়ার ইলিশের লেজের ভর্তা নাকি অনেক জোস। তবে আজকে যেহেতু ট্রাই করলাম, এটা সত্যি আসলেই খুব জোস ছিল।
ওয়াও, জাস্ট অসাধারণ। এই ফার্স্ট তাহলে মাও আসলাম না। গার্লফ্রেন্ড নিয়ে মাই গার্লফ্রেন্ড এই যে পুরো খালি, এই যে দেখুন আপনারা 4-5টা সিঙ্গেল। লিডার এদিকে টাটা। অনুভূতি জানো কিরকম? অনুভূতি সেই সেই। আরে খাই নে অনেক করে বেশি। আর এই যে ধরছি যে ধরে বুঝতেছি। ভাই অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক যাক ভালো লাগছে। খাবারের টেস্টও ভালো, মাছের টেস্টও ভালো, আর আলহামদুলিল্লাহ টোটাল এনভায়রনমেন্টটা অত্যন্ত ভালো। তোমাদের সাথে আইসা আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই কি জানি মেহেদি ভাই কিরকম? আজকের অনুভূতি খুবই ভালো, আচ্ছা কিছু খাবারের উপরে নির্ভর আচ্ছা আচ্ছা, এখনো তাহলে ট্রাই করেন নাই? ট্রাই করতেছি। আচ্ছা আচ্ছা। মাছ মাছে মাছ রে খুব টেস্ট ভাই সেই পুরো ওয়াও। আমি তো বুঝি না এক পিস করে ভাই মাছ। ভর্তাটা তো একদম ভর্তাটা একদম মাথা নষ্ট। বেশি বেশি মাছের রিভিউ দেন না কেন? নাস্তার কথা তো কি বলবো, পরে ভয়েস ওভার দিয়ে দিন, দিয়ে দিন। বয়স অবরটা দেওয়া লাগবে। ল্যাঙ্গুয়েজ কি ভালো হয়? ভর্তাটার কথা আমি কখনো ভুলবো না। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বিশ্রাম করব। বিশ্রাম করে আজকে সারা রাত মনে হয় বাহিরে কাটানো লাগবে। আজকে বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নাই। আজকে সারা রাত ঘুরবো। এখানে গান বাজনা পারতেছে, তাও ওইখানে ছেড়ে যাইতে মন চাইতেছে না। এটা বাংলাদেশের টাইটানিক। তো বন্ধুরা, লঞ্চের মধ্যে এরকম একটা রেস্টুরেন্ট আমার কাছে আসলেই খুবই ভালো লাগছিল, কিন্তু এখানে একটু আমাদের জন্য ব্যয়বহুল ছিল, কারণ পার নাইট হচ্ছে আপনার 3000 টাকা। মানে আপনি এখানে কেবিন নিয়ে থাকতেও পারবেন। তো আশা করি নেক্সট টাইম আসলে আবার থাকবো। বন্ধুরা, আপনারা যদি কখনো মাওয়াতে আসেন অবশ্যই পান্ডা ট্রাই করবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্লিজ। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।